everyone, দেখুন কুকিং একটু বসে আছে এভিএস। টুডে আই শো ইউ হাউ টু মেক আলু ভর্তা। এটা খুবই ভাইরাল, এটা নাকি 2 মিনিট নাকি 5 মিনিটের মধ্যে হয়ে যায়, যেটা আমার ধারণা নেই। এটা আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি কিনি নাই, এটা আমার আম্মু কিনে নেই, এটা আমাকে একজন গিফট করেছে, সে হচ্ছে আমার কলিজার আত্মার। ওকে, তো এইটা অনেকদিন আগে দিয়েছে, বাট আজকে মনে করলো যে এটা খেতে হবে, সো ভাবলাম একটা ভিডিও বানাই। আচ্ছা যাই হোক, এটা কিভাবে বানাবো এখানে সবগুলো দেওয়া আছে, আর আজকে পুরোটা বানিয়ে আপনাদেরকে দেখাই। প্যাকেটটা খোলার আগে প্যাকেটের উপরে যে চিঠিটা দিয়েছে এটা এত সুন্দর আর কিউট, মাশাল্লাহ। আচ্ছা যাই হোক, প্যাকেটের ভিতরে কি আছে ওটা একটু দেখাই দিই। এখানে আছে হচ্ছে ভাজা মরিচ, এরপর হচ্ছে আলুর গুঁড়া, এরপর এটা যেন কি, ও হ্যাঁ, ভাজা পেঁয়াজ, তারপর একটা গ্লাভসও দিয়েছে, তারপর পানির জন্য মেজারমেন্ট একটা কাপও দিয়েছে, তারপর দিয়েছি সরিষার তেল, লাস্ট বাট নট দ্য লিস্ট একটা লবণও দিয়েছে। সো ফার্স্টে গ্লাভসটা পরে নিয়েছি কারণ মরিচ ডলতে হবে গাইস। এরপর মরিচটা নিয়ে প্যাকেটটা খুলে জাস্ট ম্যাশ করে দিব। এই মরিচগুলো না একদম ক্রিস্পি ছিল, আমি বুঝি না, এমনি প্যাকেটে চিপস থাকলে কিন্তু একদম ফুটা হয়ে যায় গাইস, বাট মরিচগুলো এত ক্রিস্পি। বম্বে সুইটসকে একটা থ্যাংক ইউ স্পেশালি। প্লাস এর সাথে যে ভাজা পেঁয়াজটা দিয়েছে ওইটাও একদম ক্রিস্পি। আমি একটা খেয়ে দেখেছি গাইস, একদম চিপসের মতন, এত ক্রিস্পি থাকে কিভাবে, আই হ্যাভ নো আইডিয়া। এরপর আলুর গুঁড়াটা দিয়েছি, তারপর মেজারমেন্ট অনুযায়ী পানিও দিয়ে দিয়েছি। আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছি, মনে করেছিলাম যে পানি অনেক বেশি হয়ে যাবে, বাট না, একদম পারফেক্ট। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, শেষে লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে। দেখেন একদম কিন্তু ঘরের বানানো, এটা কি বোঝা যাচ্ছে যে এটা কোনো প্যাকেট জাতীয় আলুর ভর্তা। যেহেতু আমরা 3 জন তাই 3টা লোকমা করা হয়েছে, আর ভাত দিয়ে খেয়েছি। বাইরে বাই এত মজা, আপনারা যদি এটা ট্রাই না করেন খুব বড় একটা মিস করবেন। ট্রাস্ট মি গাইস, এটা খেতে একদম ঘরে বানানো আম্মুর হাতের আলুর ভর্তার মতন। আপনারা মাস্ট ট্রাই করবেন গাইস, খুব 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 মজা, একদম মনে হচ্ছে না এটা কোনো বাহিরের। সো গাইস বাই।